সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, কত মানুষ? 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, একসাথে বসে বসে সুবহানাল্লাহ পড়ে, একসাথে বসে বসে আলহামদুলিল্লাহ পড়ে, একসাথে বসে বসে আল্লাহু আকবার পড়ে, একসাথে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর একজন মুসলমান শুধু আধা ঘন্টা বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করলো, 800 কোটি মুসলমান যে পরিমাণ নেকি পাবে, এই আধা ঘন্টা তেলাওয়াত করনেওয়ালা তার চেয়ে কোটি কোটি গুণে বেশি নেকি পাবে। বিশ্বাস হয়েছে? প্রশ্ন কেন? প্রশ্ন করেন। সমস্ত তাসবিহাত, সমস্ত আজকার গুলো যা যা আমি বললাম, যা যা আমি পড়লাম, এই সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান নিঃসৃত, আর কোরআনে কারীম রব্বে কারীমের জবান নিঃসৃত। কি শুনলাম? এজন্য সারা পৃথিবীর সমস্ত নফল ইবাদত যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআনে কারীমের তেলাওয়াত সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছি? হ্যাঁ, যদি এই কথাগুলো আমার বুঝে আসত, যদি এই কথা আমার বুঝে আসত, হ্যাঁ এই কথা যদি আমার বুঝে আসত, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেন আল্লাহর নবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন, রাসূল নামাজে দাঁড়ালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালেন, আল্লাহ নবী ফাফতাতা সূরাতুল বাকারা, সূরা বাকারা শুরু করে দিলেন, এক রাকাতে সূরা বাকারা শেষ করে ফেললেন। সুম্মা ফাতাহা সূরাতা আলে ইমরান, এবার সূরা আলে ইমরান শুরু করলেন। ফান্তাহা, এটাও শেষ হয়ে গেল, এবার সূরা নিসা শুরু করে দিলেন। কয় রাকাতে? সুবহানাল্লাহ বলে না। তিনি কে? গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তিনি কে? যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাহ বাহ, 5.5 পারা কোরআনে কারীম পড়লেন এক রাকাতে। কত রাকাতে? মা মুবারক ফুলে গেল, রব্বে কারীম আয়াত নাযিল করতে যেন বাধ্য হয়ে গেলেন। লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদীথ আসাফা। আপনি কি এভাবে পা ফুলিয়ে দিবেন? আপনি কি এভাবে নিজেকে শেষ করে দিবেন? রব যেন আয়াত নাযিল করে ফেলল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার বুঝে ধরে না, শুধু একটা শিখলাম কেন আর বাকিটা ছাড়লাম কেন? বুঝে নাই কথা কি? কিছু শিখলাম কেন, কিছু ছাড়লাম কেন? এমন কথা বলেন না কেন? মন আলফাফ, হ্যাঁ কি? উদু ইলা সাবিল রাব্বিকা শিখলাম, শিখছি। বাল্লিগ মা উনজিলা ইলাইক, এটাও শিখলাম। লেকিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কেন ভুলে গেলাম? না, বুঝতে পারতেছি না। হ্যাঁ হুজুর বলেন কি? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة تردون إلى أشد العذاب। কিছু মানবা, কিছু ছেড়ে দিবা না পুরাটা মানবো? আবার বলেন, তাহলে কোরআন কে কে পড়বে? হ্যাঁ আমি তুমি, কে কে? এর মধ্যে কে কে আছে? কে কে আছে? কার কার জন্য কোরআন জরুরি না? হ্যাঁ শুধু যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য জরুরি। যারা স্কুলে পড়ে,
যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটি পড়ে, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যারা রাজনীতি করে, তার জন্য জরুরি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝ দান করেন। তাহলে কোরআনের 1 নম্বর হক কি? ঈমান। 1 নম্বর হক কি? 2 নম্বর কোরআনের হক হলো তিলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? কোরআনের হক কি? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়ো ধীরে ধীরে, মধুময় করে কোরআন পড়ো। কি এবার কি বলে? রাত্রিবেলা জাগো। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাত্রি জাগরণ করে করে কোরআনে কারীম পড়ো, তা আমি রব কথা দিলাম এটা না, রাত্রি জাগরণ করে করে কোরআনে কারীম পড়লে পরে আমি কোরআন তোমার হৃদয়ে ঢুকিয়ে দিব। কি বলে? রাত্রি জাগরণ করে কোরআন পড়লে আমি তোমার কোরআন, আমি তোমার হৃদয়ে কি ঢুকিয়ে দিব? আমি তোমার কলিজায় কোরআন বসিয়ে দিব। এটা আমার দায়িত্ব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। তুমি তো দিনে বেশি পড়তে পারবা না, দিনে তো ব্যস্ততার কারণে বেশি পড়তে পারবা না, দিনে দোকান খোলা থাকে বেশি পড়তে পারবা না, দিনে অফিসে যেতে হয় বেশি পড়তে পারবা না, এজন্য রাত্রিবেলায় পড়ো। সুবহানাল্লাহ। কি এবার কি বলে? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আর জিকির করতে থাকো, জিকির করতে থাকো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। মাঝে মাঝে না, সারা দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে রবকে কিছু টাইম দিয়ে দাও। কে করবে সব? কে কোরআনের সব বুঝবে? কে কোরআনের সব করবে? কি হয়? তাহলে আমরা আজকে কি শিখলাম? সারা পৃথিবীর সমস্ত নওয়াফেল বুঝে নাই, সারা পৃথিবীর সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি। কোরআনে কারীমের তেলাওয়াত সমুদ্রের অবশিষ্ট পানি। বুঝছেন কিছু? সমুদ্রের অবশিষ্ট পানি আর আঙ্গুলের মাথার মধ্যে পানি বেশ কম দূর। এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে কোরআনে কারীমের তেলাওয়াত করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে কোরআনে কারীমের তেলাওয়াত করে, শুধু একজন মানুষ আছে, উনি না জিহাদ করে। সুবহানাল্লাহ বলেন। এবার এই তেলাওয়াতের, সারা পৃথিবীর সমস্ত মানুষের তেলাওয়াতে যে পরিমাণ নেকি, ওই একজন মানুষের জিহাদ তার চেয়েও বেশি। সব বুঝে আসছে? বুঝে আসছে সবার? বুঝেন নাই কিছু? এবার প্রশ্ন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ নেকি হবে, শুধু একজন মানুষ বসে বসে মিজান পড়ছে, মিজান, মুনসাইব পড়ছে, নাহমীদ পড়ছে, হেদায়েতুন পড়ছে, কাফিয়া পড়ছে, শুধুই কোরআনে কারীম বুঝার জন্য, এই মানুষটার দাম সারা পৃথিবীর সমস্ত মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ। বুঝাতে পারছি? এবার ঠিক জোরে কর নাই না, এবার ঠিক আরো জোরে কইতে। কি বলছি? সবাই বলে না কিসের দাম আরো বেশি? মিজান মশাই পড়া বলে দাম বলে আরো বেশি। বুঝি এটা কথা? মাথা ঠিক আছে নি? প্রশ্ন করেন না, বুঝেন নাই কথা? মাথা ঠিক আছে নি? কি দা কইতেছেন আপনি? সারা পৃথিবীর সমস্ত জিহাদের মোকাবেলায় শুধুই মিজান মশাই পড়ার দাম বুঝে আরো বেশি। আরো বেশি। দলিল ছাড়া আমি কথা কই না। এবার দেখেন উলামা ইকরাম, অ্যাটেনশন প্লিজ, তাওয়াজ্জু, তাওয়াজ্জু, অ্যাটেনশন প্লিজ। এবার দেখেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আশরাকওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি পাগড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দাড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি নফল ইবাদতওয়ালা হয়ে যায়, রব্বুল আলামিন বলেন
ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা ওয়াল কায়েদিনা দারাজা, যে আমার রাস্তায় মুজাহিদ হবে তার মাধ্যমে আমি তাদের সকলের উপরে বৃদ্ধি করে দিয়েছি। এবার দাম কত? সবাই বলে না মুজাহিদের দাম বেশি। আরে ঈমান ঠিক করো, বলো মুজাহিদের দাম বেশি। 1 কোটি মানুষের তাহাজ্জুদের চেয়ে আল্লাহ রাস্তা জিহাদের এক সকালবেলার দাম বেশি। কি বলছি? হুজুর না আমার কথা জবাব দেন না, আজকে মোটো জবাব আসে না, রিপিট নাই। মুস্তাকিন নবী সুবহানাল্লাহ ওয়াজ করলে ভালো লাগতো। কি এটাই এটারে মানা, এটারে মাল ভালো মনে করছি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা দারাজাতান। কায়েদিন মানে সারা দুনিয়ার তাহাজ্জুদ গুজার, কায়েদিন মানে সারা দুনিয়ার ইশরাকওয়ালা, কায়েদিন মানে সারা দুনিয়ার তেলাওয়াতওয়ালা, কায়েদিন মানে সারা দুনিয়ার জিকিরওয়ালা। সারা দুনিয়া যত নফলওয়ালা আছে সমস্ত নফলওয়ালাকে যদি এক জায়গায় দিয়ে দাও, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালা তার 1 সকাল আর 1 বিকাল তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। পাওয়া গেছে? কি পাইছেন? সবাই বলেন, আবার বলেন। মুজাহিদের দাম বেশি না কম? আবার বলেন বেশি। তো এবার 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ বলা হয় দাম কেমন হবে? 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ বলা হয় তাদের যে পরিমাণ দাম হবে, রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন যাকে আমি জার্সি না আমি ইলম দিয়েছি, জার্সি না কোরআন কারীমের তেলাওয়াতের যোগ্যতা দিয়েছি, জার্সি না আমি কোরআন বোঝার যোগ্যতা দিয়েছি, জার্সি না আমি হাদিস বোঝার যোগ্যতা দিয়েছি, জার্সি না আমি হাদিস বোঝার যোগ্যতা দিয়েছি, জার্সি না আমি ফিকহ বোঝার যোগ্যতা দিয়েছি, জার্সি না আমি রব্বে কারীমের ইলম দিয়েছি। রব্বুল আলামিন বলেন তাকে আমি কোটি কোটি গুণে মর্তবা বাড়িয়ে দিয়েছি। এবার কি বুঝলেন? সুবহানাল্লাহ কয় না? বলেন মুজাহিদের থেকে আলেমের দাম বেশি। যদি ওই আলেম আবার মুজাহিদ হয় তো কত বেশি? আরে সুবহানাল্লাহ বলেন না। সারা দুনিয়ার সমস্ত নফলের মোকাবেলায় এক তাবলীগওয়ালার দাম বেশি, সারা দুনিয়ার সমস্ত তাবলীগ